নিউজ অরবিট 24/7 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়া কোটশিলা ডাবল লাইনের ওপরে থাকা PK3 যে লেভেল ক্রসিং রয়েছে, যেটাকে গোশালা লেভেল ক্রসিং বলা হয়, সেই গোশালা লেভেল ক্রসিং এর পাশে যে আন্ডারপাসের কাজ চলছে, সেই আন্ডারপাসের অবস্থাটা কি? এই গোশালা লেভেল ক্রসিং এ ট্রেনের জন্য যে কি পরিমাণ জ্যাম হয় তা ইতিমধ্যেই এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। এবং তখনই আমাদের অনেক দর্শক তারা একটা প্রশ্ন করেছিলেন যে যে আন্ডারপাসটির কাজ চলছে তার অবস্থাটা কি এবং কতদিন সময় লাগতে পারে। আমরা তখনই বলেছিলাম যে কাজ খুব ধীমে জালে চলছে এবং সব থেকে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে যে এখানে যে রক বেড পাওয়া গেছে, পাথর পাওয়া গেছে, সেই পাথরের জন্যই কিন্তু কাজের গতিটা এতটাই কম হয়ে গেছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পাথর কাটতে হচ্ছে এই প্রকল্পটিকে সম্পূর্ণ করার জন্য। কারণ এই যে দেখতে পাচ্ছেন সামনে রক, হার্ড রক, সেই হার্ড রক এটি কাটার কাজ চলছে দীর্ঘদিন ধরে, প্রায় 3 মাস ধরে আমরা এই কাজ দেখতে পাচ্ছি। এবং এই কাজটি সম্পূর্ণ হবার পর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে মেন যে রোড রয়েছে, অর্থাৎ পুরুলিয়া থেকে বরাকর 5 নম্বর রাজ্য সড়ক, যে রাজ্য সড়কটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এবং লক্ষণীয়ভাবে রেল যে লেভেল ক্রসিংটি সেটিও এই মুহূর্তে আবার বন্ধ হয়ে গেছে। সেই রাজ্য সড়কের যোগাযোগকারী যে রাস্তাটি হবে, যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, তার এই অবস্থা। এই অবস্থা এখন এই যে, এবং এইখানে কাজটি যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কোনোভাবেই এই আন্ডারপাস চালু হবার কোনো সম্ভাবনা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ চলছে, ভেতরে ঢালাইয়ের কাজ চলছে, কিন্তু প্রধান যে সমস্যা হয়ে দেখা দিয়েছে তা হচ্ছে এই রক, যে হার্ড রক, এটিকে একটি বিশেষ পদ্ধতি সাহায্যে কাটার কাজ চলছে। একটা বিশেষ ধরনের কেমিক্যাল দিয়ে তা ড্রিল করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে পাথরে, এবং তারপরে সেই পাথরে ফাট ধরছে। ফাট ধরার পর যে এক্সকেভেটর মেশিনগুলো রয়েছে তার সাহায্যে সেটিকে তুলে একদিকে রাখা হচ্ছে। সবে মিলে আমরা দেখতে পাচ্ছি যে এই কাজ সেটি সম্পূর্ণ হতে এখন অনেকটাই সময় লাগবে। কারণ প্রথমে পাথরটি কাটার পরে যে রাস্তা তৈরি হবে, সেই রাস্তা আবার ঢালাই দেওয়া হবে, তার রডের কাজ রয়েছে, সেই রডের কাজ সম্পূর্ণ হবার পর আপনারা দেখতে পাবেন যে তার ওপরে আবার ছাউনি দেওয়া হবে, অর্থাৎ শেড দেওয়া হবে। এই সমস্ত কিছু করতে করতে একটা বিরাট সময় লেগে যাবে। এই মুহূর্তে আমরা আবার তুলে ধরছি সেই দৃশ্য, যে কিভাবে লেভেল ক্রসিং গেট, এই যে ঠিক এই আন্ডারপাসের ওপরটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এবং একটি ট্রেন আসছে কোটশিলার দিক থেকে পুরুলিয়ার দিকে, আর এই ট্রেনটি আসার জন্য এখন আবার বন্ধ রয়েছে রেলগেট। সেই এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে এখন নিউজ অরবিট 24/7 চ্যানেল দেখাচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি যে রোড আন্ডার ব্রিজটি কনস্ট্রাকশন হয়ে গেছে তার ঠিক ওপরে। আপনারা ওই পাশে দেখতে পাচ্ছেন আরেকটি দিক, সেদিকটা আমরা দেখে নেব। এবং এই যে গুডস ট্রেন এটি পার হচ্ছে, লেভেল ক্রসিং গেট বন্ধ রয়েছে। ট্রেনটি সম্পূর্ণভাবে পার হয়ে যাওয়ার পরেই আপনারা দেখতে পাবেন লেভেল ক্রসিং গেটে কতটা জ্যাম লেগে আছে। আমরা সে দৃশ্যও দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গোশালা লেভেল ক্রসিং গেটে কি পরিমাণ যানবাহন দাঁড়িয়ে পড়েছে। এখন একটি ট্রেন যাচ্ছে, বেশিরভাগ সময়তে যেটা হচ্ছে যে ডাবল লাইন দিয়ে একটি ট্রেন ক্রস করতে না করতে আরেকটি ট্রেনও চলে আসছে, ফলে একদিকে ট্রেন ক্রস করার পর আরেক দিকে ট্রেন, দুটি লাইনে দুটি ট্রেন ক্রস করছে, তারপরে রেলগেটটি খুলছে। এবং এই কারণেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে যারা সড়ক ব্যবহারকারী, অর্থাৎ পুরুলিয়া থেকে যে সড়কটি যাচ্ছে এটার উপর দিয়ে 5 নম্বর রাজ্য সড়ক পুরুলিয়া থেকে বরাকর, সেই সড়ক ব্যবহারকারীদের দীর্ঘক্ষণ আটকে থাকতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কতজন, কত বাইক থেকে শুরু করে বাস, সমস্ত কিছু আটকে রয়েছে। এবং লক্ষণীয়ভাবে এই যে রাস্তাটি, সেই রাস্তাটি সঙ্গে পুরুলিয়া শহরের একদিকের সঙ্গে আরেক দিকের সংযোগও রয়েছে। অর্থাৎ এই যে লেভেল ক্রসিংটি, এটি পুরুলিয়া
যে পুরসভা তার 21 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, এবং এই দিকটাতে একটা যেমন 21 নম্বর ওয়ার্ড, আবার এই দিকটাতেও 21 নম্বর ওয়ার্ড, অর্থাৎ শহরের সংযোগকারীও এই লেভেল ক্রসিং। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনটি পার হতে হতেই কি পরিমাণ গাড়ি, এই প্রখর রৌদ্র, তার মধ্যে কত যানবাহন পার হচ্ছে, এবং সবাই এই যে এত এত মানুষ, তারা সবাই অপেক্ষা করছেন কখন এই রোড আন্ডারব্রিজ, যেটি আমরা দেখালাম, যেটি নিয়ে আজকের প্রতিবেদন, সেই রোড আন্ডারব্রিজের অবস্থাটা কি। দেখুন, সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি এই সময়ে যে টোটো এবং অটো, এছাড়াও বাইক, সব থেকে বেশি এইগুলি পারাপার করছে। বড় যে যানবাহনগুলো, বাস, ট্রাক, এই সমস্তগুলোও রয়েছে, কিন্তু সেই বাস বা ট্রাক বা এইসব যে বড় বড় যানবাহনগুলো রয়েছে, সেগুলোর কিন্তু খুব একটা সুরাহা হবে না আন্ডারব্রিজ হলে, কারণ এটি একটি সরু আন্ডারব্রিজ হবে এবং লিমিটেড হাইট, অর্থাৎ উচ্চতাটা খুব কম হবে। কাজেই এই যে আন্ডারব্রিজ যেটি আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই মুহূর্তে আমরা একটা অংশও দেখতে পাচ্ছি, একদিক থেকে এলাম, আরেক দিক থেকে দেখানো হচ্ছে এবারে আন্ডারব্রিজটিকে। সেইটি যখন কাজ সম্পূর্ণ হয়ে যাবে, তখন মেনলি এই আন্ডারব্রিজের মাধ্যমে যাতায়াত করতে পারবে টোটো, অটো এবং বাইক, এছাড়া যে ছোট 4 চাকার গাড়িগুলি, সেগুলো যেতে পারবে। আপনারা সেই দৃশ্য এখন দেখতে পাচ্ছেন যে যেটা গোশালার উল্টো দিকে, অর্থাৎ যেটি কর্পূর বাগানের দিকের যে দিকটি বা মেডিকেল কলেজের দিক যেটা বলতে পারা যেতে পারে, সেই দিকের কাজের কি অবস্থা সেটা আমরা এখন দেখাচ্ছি। দেখুন, সেদিকে ঢালাইয়ের কাজ চলছে এই মুহূর্তে। আমাদের যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে দুপাশে গার্ড ওয়াল, সেটি সম্পূর্ণ হয়ে গেছে, গার্ড ওয়ালের কাজটি হয়ে গেছে, এবং এই রাস্তাটি এইরকম ভাবে গিয়ে বরাকর যে রোড রয়েছে, 5 নম্বর রাজ্য সড়ক যেটি রয়েছে, সেই 5 নম্বর রাজ্য সড়কে গিয়ে মিশছে। অর্থাৎ এদিকের যে কাজ, সেটি কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। মেন যে রাস্তা সেটি হয়ে গেছে, কিন্তু রাস্তার যে আমরা ওয়াইড যতটা বলতে পারি, উইডথটা যেটা চওড়াটা, সেটা খুব বেশি যদি হয় তবে দুটি টোটো পাশাপাশি চলতে পারবে, অর্থাৎ বেশ সরু, তাতে কোনো সন্দেহ নেই। দুটি টোটো বা দুটি অটো, খুব বেশি যদি হয় তো দুটি 4 চাকার ছোট গাড়ি হয়তো পাশাপাশি যেতে পারবে। মেনলি এটি পথচারী, এছাড়াও যারা বাইক আরোহী, রিক্সা, এই সমস্ত কিছুর জন্য করা হয়েছে। তো এই দিকের কাজ কিছুটা কমপ্লিট হয়েছে, যদিও এর ওপরে শেড নির্মিত হবে, আরও ঢালাই হবে অনেক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ড্রেন একটি রয়েছে, সেই ড্রেনটিকেও ঢেকে দেওয়া হবে ওপরে। তো এই সমস্ত কাজ এখন পুরোপুরি বাকি রয়েছে, এবং আমরা দেখতেও পাচ্ছি যে শেড নির্মাণ করা বা বাকি যে সমস্ত কিছু, সেগুলো করার কিন্তু কোনো উদ্যোগ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। লক্ষণীয়ভাবে দীর্ঘক্ষণ হয়ে গেল আমরা দেখেছি যে ট্রেনটি পাস হয়ে গেছে, কিন্তু দেখুন এখনো পর্যন্ত গোশালা যে লেভেল ক্রসিং, সেখানে সমানে যানবাহন পার হয়ে যাচ্ছে। অর্থাৎ কত গাড়ি এই অল্প সময়ের মধ্যে আটকে গেছিল, সেই বিষয়টি বারবার এখানকার যারা ব্যবহারকারী, তারা বারবার এই বিষয়টি বলছেন যে যত দ্রুত সম্ভব রোড আন্ডারব্রিজ যেটি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, সেটি সম্পূর্ণ করা দরকার। কিন্তু যে গতি থাকার কথা, সেই গতি চোখে পড়ছে না। আমরা এবার আরেকবার বিপরীত দিকের যে মুখ রয়েছে এই আন্ডারপাসের, সেই বিপরীত দিকটিতে একবার দেখে আসবো যে সেখানকার পরিস্থিতিটা উপর থেকে কেমন লাগে। আপনারা নিচের থেকে দেখেছেন যে রক বেড একটা মারাত্মক রকমের বার হয়েছে, এবং সেটিকে কাটতে ভীষণ রকম সময় লাগছে। এইবার আবার আমরা দেখে নেব, এই মুহূর্তে আমরা ঠিক আন্ডার যে পাস, তার ওপর দিয়ে যাচ্ছি। পরবর্তীকালে নিচ দিয়ে, ঠিক আমরা যেটা দিয়ে হাঁটছি এখন, তার নিচ দিয়ে কিন্তু যাবে গাড়িগুলি, তার নিচ দিয়ে পার হবে। আমরা আন্ডারপাসের ঠিক ওপরটা দিয়ে, অর্থাৎ ছাতের উপরে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি রেল লাইন, পুরুলিয়া কোটশিলা ডাবল লাইন, এই আন্ডারপাসটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এবারে ওপর থেকে দেখবো যে তার পরিস্থিতিটা ঠিক কি। এখন একটা ঢালাইয়ের কাজ চলছে, এর মেঝের ঢালাইয়ের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মেশিন কাজ করছে, এবং সুপারভাইজিংও হচ্ছে একই সাথে।
এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ঢালাইয়ের কাজটি চলছে। একটি মিক্সচার মেশিন, সেই মিক্সচার মেশিনের সাহায্যে যে কংক্রিট, সেই কংক্রিট দেওয়া হচ্ছে। তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ অরবিট 24/7 চ্যানেলের, যেখানে ঢালাইয়ের কাজ চলছে। কিন্তু সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে এই যে রক, আপনারা দেখতে পাচ্ছেন যে রক, বিরাট বড় পাথর যেটি বার হয়েছে, যেটিকে কাটার কাজ চলছে। সেই পাথর যতক্ষণ না সম্পূর্ণভাবে কাটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেন যে রাস্তা, এই যে পুরুলিয়া বরাকর রোড 5 নম্বর রাজ্য সড়ক, এই মেন রাস্তার সঙ্গে সংযুক্ত হবার এখন সম্ভাবনা নেই। কাজেই এই যে গোশালা লেভেল ক্রসিং যারা ব্যবহার করছেন তাদেরকে এখন অনেকটা সময় ধরেই বলা যেতেই পারে যে বেশ কয়েক মাস, কোনো সন্দেহ নেই, বেশ কয়েক মাস সময় লাগবে শুধুমাত্র এটিকে কাটতে। বেশ কয়েক মাস সময় লাগবে। এবং তারপরে আরো অনেক কাজ রয়েছে, যেমন এর উপরে শেড হবে, রাস্তাটিকে তৈরি করা হবে। সেই সমস্ত কাজ সম্পূর্ণ হওয়ার পর ফাইনালি এই রোড আন্ডারব্রিজ, যেটা খুব দরকার এখানকার মানুষের, সেই রোড আন্ডারব্রিজ শুরু হবে। আমরা আবার দেখে নিচ্ছি তার চিত্র, তার ছবি এক্স্যাক্টলি এখন দেখতে পাচ্ছেন। আমরা দেখাচ্ছি কিভাবে রেল লাইনের নিচ দিয়ে এই রোড আন্ডারব্রিজ ওই দিকটিতে চলে যাচ্ছে এবং ওইটা দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে এইভাবে। তো এই হচ্ছে এখানকার চিত্র। আমাদের যারা দর্শক তারা বলছিলেন যে কিভাবে কি হচ্ছে, কতটা কি অবস্থা, সেটি বিস্তৃতভাবে জানাতে আমরা দায়বদ্ধ আমাদের দর্শকদের কাছে। এবং অত্যন্ত আনন্দের কথা যে আপনারা আমাদের যে চ্যানেল নিউজ অরবিট 24/7 চ্যানেল আপনারা দেখছেন এবং আপনারা যথেষ্ট রকমের আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। কাজেই যে সমস্ত বিষয়গুলি, বিশেষ করে যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক চলছে, সেই বিষয়গুলি আমরা এখানে তুলে ধরছি এই চ্যানেলের মাধ্যমে এবং তার বিস্তৃত তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরছি। আমরা আরেক দিক থেকে দেখাচ্ছি যে ঠিক রক বেড যেটি বার হয়েছে সেটা কাটার কাজ চলছে এবং দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পাথর এখানে জড়ো হয়ে আছে। এই জায়গাটি যতক্ষণ না এই পাথরকে পুরোপুরি কাটা সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে রাস্তার কাজ এগিয়ে নিয়ে যাওয়া মোটেই সম্ভব না। এবং যতক্ষণ না রাস্তাটি সম্পূর্ণভাবে মেন রোডের সঙ্গে মিশে নিয়ে যাওয়া যাচ্ছে ততক্ষণ রোড যে আন্ডারব্রিজ সেটি মানুষের কোনো কাজে লাগবে না। তবে সুখের কথা এটাই যে কাজের গতি অবশ্যই কম, কিন্তু সেই গতি কম থাকার পরেও কাজ কিন্তু চলছে, এটাই সব থেকে বড় কথা। আমরা এই মুহূর্তে কয়েকজন পথচারীকে দেখতে পাচ্ছি যারা এই দিক থেকে ওই দিক, অর্থাৎ পুরুলিয়া শহরের দিক থেকে বিপরীত দিকে যে বস্তি রয়েছে যমুনা বস্তি, সেখানে যাচ্ছেন, কিন্তু আন্ডারপাস উপর দিয়ে তারা পার হচ্ছেন। একটু জেনে নেবো যে আচ্ছা আপনারা এই যে রেল লাইন ক্রস করছেন উপর দিয়ে কেন? আমাদের রাস্তা নাই তো, আমাদের যাতায়াত করার জন্য কোনো বিকল্প রাস্তা নাই। আন্ডারপাস হচ্ছে, আন্ডারপাসও রাস্তা বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে আমাদের আসা যাওয়ার অনেক অসুবিধা হচ্ছে, রেল লাইনের উপর দিয়ে আমাদেরকে হাঁটাচলা করতে হচ্ছে। আমাদের আর বিকল্প কোনো রাস্তা নেই। শিশুদেরকে নিয়েও পার হতে হচ্ছে, কি করব, কোনো উপায় নেই আমাদের। এত ট্রেন তো বেড়েছে আগের থেকে। হ্যাঁ, ট্রেন তো অনেক বেড়েছে, এখন সবকিছুই প্রবলেম হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের যেন রাস্তা হয়, রাস্তা দেওয়া হোক আমাদেরকে। এইরকম ভাবে আসা যাওয়াটা তো দীর্ঘদিন ধরে। হ্যাঁ। আপনার নাম? জুনু গড়াই। তো দেখাবো। আচ্ছা, কি সমস্যা হচ্ছে? সমস্যা এটাই কি, আমাদেরকে তো বলা হয়েছিল কি আমাদেরকে দেওয়া হবে রাস্তা, কিন্তু এখনো পর্যন্ত তো কোনো কিছু হয়নি। 1 মাস পার হয়ে গেল। এখন আমাদের যাতায়াতের জন্য প্রাণের ঝুঁকি নিয়ে আমাদেরকে রেল লাইন ক্রস, দুটা রেল লাইন ক্রস করে আমাদেরকে আমাদের বস্তি দিকে যেতে হচ্ছে। আর কিছু বলবো? আপনার নাম? সবিতা মাহাতো। তো আমরা দেখতে পাচ্ছি যে শিশুদেরকে নিয়ে এখানকার মানুষ বলতে গেলে প্রাণ হাতে করে তারা পার হচ্ছেন। রেল লাইনের ওপরে উঠে তাদেরকে এই রেল লাইন ক্রস করে যেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে ডবল লাইনকে ক্রস করতে হচ্ছে এবং সঙ্গে একেবারেই শিশু, মায়ের সঙ্গে স্কুল কমপ্লিট করে তারা যাচ্ছে।
এ দেখুন তারা আবার সেই ডবল লাইন ক্রস করে ওই দিক থেকে নামবে। তো এই চিত্র এখানে দেখা যাচ্ছে কিভাবে সবাইকে ক্রস করে রেল লাইনের ওপর দিয়ে যেতে হচ্ছে। তাদের রাস্তা এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি এই রোড আন্ডারব্রিজ, ফলে একটা বিরাট সমস্যার মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে। নিউজ অরবিট 24/7 চ্যানেল আপনাদের কাছে তুলে ধরছে এই সমস্যার কথা। শুধু যে তারা যাচ্ছেন তা নয়, বহু মানুষ তারা পার হচ্ছেন রেল লাইন এবং প্রাণ হাতে করে তাদেরকে পার হতে হচ্ছে। ডবল লাইনে ট্রেনের সংখ্যা অনেক বেড়েছে এবং আগে যেমন একটি লাইন দিয়ে ট্রেন আসতো, এখন আর সেই ছবি পাল্টে গেছে, সেই ছবি নেই। এখন দুটি লাইন দিয়ে ট্রেন আসছে এবং এই ডবল লাইনের যে মূল বৈশিষ্ট্য সেটি হচ্ছে এখানে ডুয়াল সিঙ্গেল লাইন সিস্টেমে কাজ চলছে, ফলে কোন লাইন দিয়ে কখন ট্রেন আসবে, কোন দিক থেকে ট্রেন আসবে তা কিন্তু কেউ জানে না। আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ তারা কিন্তু পার হচ্ছেন পায়ে হেঁটে, কারণ যে রোড আন্ডারব্রিজ সেটি এখনো পর্যন্ত হয়নি। সেটি হলে তাদের পক্ষে অনেকটাই সুবিধা হবে, তাদের রাস্তাঘাট হয়নি। এই সমস্যা কিন্তু এখানে রয়েছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে যে দ্রুত তাদের সমস্যার যাতে সমাধান হয় সেই ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু কবে তাদের সমস্যার সমাধান হবে, কবে তারা কোনো রকম ঝুঁকি না নিয়ে তারা পার হতে পারবেন রাস্তা, সেটা সময়ই বলবে। যদিও কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছি কিভাবে শিশুদেরকে নিয়ে রেল লাইনের ওপর দিয়ে পার হতে হচ্ছে বাবা মাদেরকে, এবং এটা অত্যন্ত বিপজ্জনক, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো বিকল্প তাদের কাছে নেই, যেটা তারা বললেন যে বাধ্য হয়ে তাদেরকে পার হতেই হচ্ছে। সেই ছবি আমরা তুলে ধরছি নিউজ অরবিট 24/7 চ্যানেলের মাধ্যমে। এবং রেল কর্তৃপক্ষ তারা যা জানতে পারা যাচ্ছে, এখানে যারা কাজ করছেন তাদের কাছে যে দ্রুত কাজ সম্পূর্ণ করার জন্য বলছে এবং তারাও করছেন, কিন্তু সব থেকে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে এই রক বেড, যে বিরাট পাথরের যে চাই আমরা দেখতে পাচ্ছি প্রায় পাহাড়ের মতো, সেইটিকে যতক্ষণ না কাটা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কাজ এগিয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন। এখানে শক্তিবাবু কাজ করছেন, আমরা একটু জেনে নেবো যে তারা কতদিন সময়ের মধ্যে করতে পারবেন, যদিও দূরে আছেন এবং কোনোভাবে তাদের কাছে যাওয়া সম্ভব না। আচ্ছা, একটু বলুন তো যে কবে কাজ শেষ হবে? এখন এই এক সাইডটা কিন্তু যখন আমরা বাকি আছে দেখছি হুম। এই দিকেরটা মিনিমাম 4-5 দিন লাগবে। আর এদিকে পাথর কাটাটা কবে শেষ হবে? ওটা টাইম লাগবে স্যার। টাইম লাগবে না? আপনারা তো পাথরটা কাটা চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, কোনো বন্ধ আছে, হুম। কয়েকদিন বন্ধ আছে, এখন স্টার্ট হবে। মাসখানেকের মধ্যে হতে পারে কমপ্লিট? এটা মাস না তো, হবে না, মাস হলে সম্ভব হবে। মানে এখন সময় লাগবে। একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এখানে যারা কাজ, আমাদের স্পিডে কাজ করছি, আচ্ছা তো টার্গেট করতে পারি, আমাদের আরো টার্গেট আছে আলাদা। আচ্ছা, আপনি শক্তিবাবু তো? হ্যাঁ, তো শক্তিবাবুর কাছ থেকে জানা গেল যে এখানে ওনারা দ্রুত কাজ করছেন, ঢালাইয়ের কাজ করছেন, কিন্তু পাথর যেটি আমরা বারবার দেখাচ্ছি সেইটি এমনভাবে রক বেড বার হয়ে গেছে যে যেটি কাটা খুবই কঠিন, এবং এটিকে যতক্ষণ না সম্পূর্ণভাবে কাটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। কয়েক মাসের মধ্যেও এই রাস্তাটি সম্পূর্ণ করা যাবে না সেটা তারা স্বীকারই করে নিলেন। কাজেই আপাতত এই যে প্রচণ্ড গরম, এপ্রিল, মে, জুন, এই সময়টাতেও এই আন্ডারপাস চালু হবে না বলেই মনে হচ্ছে বা আশঙ্কা দেখা দিয়েছে। যদিও দ্রুত এই আন্ডারপাস চালু হোক এবং এই যে তথ্য এগুলি রেলের আধিকারিকরা তাদের কাছে পাঠানো হবে, দ্রুত যাতে কাজ সম্পূর্ণ হয়, সেই লক্ষ্যে যাতে কাজ হয়, গতি বাড়ে, সেই চেষ্টাও করা হবে। আপনারা দেখতে থাকুন নিউজ অরবিট 24/7 চ্যানেল, এবং এই চ্যানেলকে আরো বেশি করে সাবস্ক্রাইব করুন, চ্যানেলকে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন, এবং আপনারা কি ভাবছেন, আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান।